হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এখন হচ্ছে সকাল 7টা বাজে আর আমি যাচ্ছি পড়াতে। সো আজকে আমার আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর আজকের ব্লগটা আমার কী নিয়ে আছে অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আজকে আমি প্রথমবার বালুরঘাটে যাচ্ছি এবং বাসে করে যাচ্ছি। ওখানে একটা কাজ আছে যার জন্য আমরা আজকে যাব, এবং বাবা বলেছিল আমাকে আরও সকালে পড়িয়ে আসতে 8টার মধ্যে। কিন্তু আমাদের বাড়ি এসে রেডি হয়ে যেতে যেতে প্রায় 1-2 বেজে গেছে। কিছুদিন আগে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেই ড্রেসটাও আজকে চলে এসেছে এবং খুব ভালোই হয়েছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না কোন ড্রেসটা পরে যাব। এটা চলে আসাতে আমার খুব সুবিধা হয়েছিল। আর সত্যি বলতে জেনুইনলি আমি ফিডব্যাকটা যেটা বলতে চাইবো, তো ফিডব্যাকটা খুব ভালো এসছে। কিন্তু আমার ড্রেসটা হাতের কাছে একটু লুজ বেশি হচ্ছিলো এবং হাতেটা মনে হচ্ছিলো একটু বড়, আর একটু মানে চাপা থাকলে ভালো হতো। আমার লুজ হচ্ছিলো, একটু সাইজটা বড় এসেছিলো, কিন্তু আদারওয়াইজ সব ঠিক আছে, ভালোই এসছে, খারাপ আসেনি। এবং দেখো ফাইনালি আমি এটা পরে নিয়েছি এবং আমি বলছিলাম যে ট্রেনে করে যাওয়া হবে প্রথমে বলেছে। সো আমি খুব এক্সাইটেড ছিলাম যে ট্রেনে যাব, ওই জন্য আমি ড্রেসটা পরে নিয়েছি। কিন্তু ড্রেসটা প্রথমে আমার খুব খারাপ লাগছিলো দেখে আমি ভেবেছি রিটার্ন করে দেবো, আর পরবো না। কিন্তু তারপরে ভাবলাম না, ঠিক আছে রেখে দিই। আর এই গরমের মধ্যে ট্রেনে যাব দেখে আমি রাজি হয়েছিলাম যাওয়ার জন্য। কিন্তু বাবা লাস্টে বললো যে ট্রেন যেহেতু চলে গেছে 12:30টার দিকে, তাই আমাদেরকে এখন রেডি হয়ে বাসে যেতে হবে। আর সেটা নিয়ে আমার ছিল মুড প্রচণ্ড খারাপ। তো দেন আমি বাইরে বেরিয়ে গেছি রেডি হয়ে সবার সাথে, কিন্তু আমার মাথা প্রচণ্ড গরম হয়েছিল, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। তার মধ্যে নেটে আমাদের যেতে হবে বাসে করে, আর বাসে গরমের মধ্যে বুঝতেই পারছো কতটা গরম হবে। দেন কিছু করার নেই, বাবার মুখের পর তো আমি কিছু বলতে পারি না, তাই আমরা সবাই বেরিয়ে গেলাম। দেন টোটোতে উঠে গেছি এবং টোটোতে করে আমরা চলে আসলাম বামনগোলা মোড়ে। অ্যান্ড দেন আমরা একটুক্ষণ বসার পরেই বাসে উঠে গেছিলাম, আর আমরা উঠেছি স্টেট বাসে। আর স্টেট বাসে হলে কী হবে, প্রচণ্ড ভিড় ছিল। ফার্স্টে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে আমরা একটা করে বসার সিট পেয়েছি। প্রথমে সবাই দাঁড়িয়েছিলাম, তারপরে আস্তে আস্তে সবাই বসলাম। এবং এদিকে দেখো বাইরের এদিকের পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ প্রচুর পরিমাণে গাছ আছে, গ্রিন গ্রিন গ্রিন। আমার এদিককার ওয়েদারটার জন্য খুব ভালো লেগেছিলো। দেন ফাইনালি 2-2.5 ঘন্টা বাসে থাকার পরে আমাদের নামার সময় চলে আসলো। আমরা ফাইনালি বালুরঘাট পৌঁছে গেছি। তো এখানে আমি বালুরঘাটের বাস থেকে নামছিলাম এবং ড্রাইভার আমাকে ভিডিও করতে দেখে বলে, এত যদি ভিডিও করো তাহলে তো বাসটাকে নতুন করে কালার করতে হবে। অ্যান্ড আমি সেটা শুনে একটু স্মাইল করছিলাম। দেন আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমি তো প্রথমেই মাকে বলেছিলাম যে মা আমার জন্য কিছু নিয়ে মানে দোকান ছিল, সেই দোকানে আসলাম এবং সেখানে এসে বললাম কিছু পাওয়া যাবে। তো ওরা আমাকে খিচুড়ি সাজেস্ট করলো এবং সত্যি বলতে খিচুড়িটা খুব ভালো ছিল। দেন আমাদের যে কাজে আসা একটা বাড়িতে এসেছিলাম, সেই বাড়িতে চলে আসলাম এবং সেই বাড়িতে আমাদেরকে ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস দেয়, তারপরে দিয়েছিল মিষ্টি খেতে। আর আমি তো বেশি মিষ্টি খাই না, তাই একটা সিঙ্গাড়া আর একটা ছোট্ট শুকনো মিষ্টি খেয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। আর এই যে দেখছো আমরা বেরিয়ে গেছি, সেখান থেকে বেরিয়ে আবার টোটোতে ওঠার জন্য আমরা ছিল না, যেহেতু আমরা 6 জন এসেছি, 6 জন একটা টোটোতে খুবই বেশি পরিমাণে টাইট চাপাচাপি হয়ে গেছিলো। সো আমি মায়ের কোলে বসে এসেছি, আর আমার পুরো রাস্তা কোলে আসতে আসতে আমার পা হাত ব্যথা হয়ে গেছে। যেহেতু বালুরঘাটের যে জায়গাটাতে আমরা নেমেছিলাম সেখান থেকে 3 কিলোমিটারের রাস্তা আমার এই স্টেশন। সো আমি ফার্স্ট টাইম ট্রেনে উঠবো, সেটা নিয়ে তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ বাবা মা জানে যে আমি ট্রেনে কোনো দিন উঠিনি, তার জন্য আমাকে ট্রেনে ওঠানোর জন্যই যাওয়ার সময় আমরা ট্রেন করলাম। অ্যান্ড ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে গেছি এবং ট্রেনে উঠে প্রথমে আমরা দেখে নিলাম কোথায় বসবো সিটটাকে দেখে নেওয়ার পরে আমি আবার চলে আসলাম বাইরে। আর বাইরে আসার পরে এই যে ট্রেনে ওঠার ভিডিওগুলো করছিলাম, ভেবেছিলাম যে একদম পুরো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের মতো একদম পুরো আমি মানে দাঁড়িয়ে থাকবো, চলতি ট্রেনে উঠবো, সেরমভাবে একটা পোজ দিতে চাইছিলাম। কিন্তু সেখানকার লোকজন এমনভাবে তাকিয়েছে, ভিডিওটা করাই হলো না। দেন আমি ভিতরে চলে আসলাম এবং আমরা সবাই মিলে এখানে ঝালমুড়ি অর্ডার করে নিলাম এবং সবাই ঝালমুড়ি খাচ্ছেন, যেহেতু অনেকটা টাইম আমরা ছিলাম। সত্যি বলতে ঝালমুড়িটা ছিল ভালো, তবে অত ভালো না লাগে। আর আমরা তারপরে
লিটারেলি ট্রেনে আমাকে উঠতে হয়েছিল, রানিং ট্রেন। জিজু বললো রানিং ট্রেনে ওঠার মজাটাই আলাদা, তুমি একবার উঠে দেখো। সো আমি জিজুর কথা মতো রানিং ট্রেনে উঠলাম। আর সত্যি বলতে আমার প্রচণ্ড ভয় লাগছিলো, ফার্স্ট টাইম যেহেতু ট্রেনে উঠছি, তাও আবার রানিং ট্রেনে। দেন আমি বাইরের যে দৃশ্যটা ছিল সেটাকে ক্যাপচার করলাম, আর সত্যি খুব ভালো লেগেছিলো। আর আমি নিচে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম দেখে আমি বসে গেছি ওপরে, মানে নিচে যে সিট তার ওপরটায় বসেছি। আর দেখো এইভাবে বসে বসে আমি ভিডিও করছিলাম, আর মাঝে মধ্যে তো পা ঝুলিয়ে ভূতের মতনও করেছিলাম। তারপরে আমরা চলে আসলাম গাজল স্টেশনে, এবং আমরা সবাই মিলে গাজল স্টেশনে নেমে গেলাম। আর এদিকে আস্তে আস্তে আমার 8টা বেজে গেছিলো, মানে 8টা তো পুরোপুরি বাজেনি, 7:30টার দিকে আমরা গাজল স্টেশনে নেমেছি। আর সত্যি বলতে ট্রেনে উঠে আমার তো খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম ট্রেনে উঠেছি বলে কথা, এক্সাইটমেন্ট প্রচণ্ড ছিল। তারপরে আমরা চলে গেলাম বাড়ির দিকে যাব যেহেতু, তাই টোটোর কাছে যেয়ে টোটোতে উঠলাম এবং স্টেশনটাকে টাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু আমি তো বাড়ির দিকে যেতে পারবো না, যেহেতু আমার পড়ানো আছে, তাই আমাকে পড়াতে যেতে হবে, কারণ এক্সাম আছে কালকে স্টুডেন্টের। তাই পড়ানোর এখানে চলে আসলাম, আর এই যে স্টুডেন্টকে পড়াতে ঢুকে গেলাম। আর তারপরে আর কি টিউশন পড়িয়ে প্রায় 9:30 পৌনে 10টার দিকে আমি বেরিয়ে গেলাম। সো ফাইনালি আমি বাড়িতে আসলাম, মাঝে আমি টিউশন পড়াতে চলে গেছি। টিউশন পড়ানো আমার হয়ে গেছে, এখন 10টা বাজে, অ্যাকচুয়ালি 8টার দিকে গেছি, তো আমার 10টা বাজেনি এখনও পুরোপুরি, মানে 10টা বাজতে হয়তো বাকি আছে, 9:30টার দিকে ছুটি দিলাম। এখন বাড়ি এসে একটু ফ্রেশ হবো, তারপরে একদম ঠিক লাগবে। এখন মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, ভালো লাগছে না কিছুই একদম। ঠিক আছে, আজকের মতো এতটুকুই, দেখাচ্ছে।